नमो तच्चा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আমাদের পেজ নাম্বার কত? বান্তা 47 পৃষ্ঠা নির্বাণ থেকে শুরু হবে। এই 47 পৃষ্ঠা নির্বাণ থেকে শুরু হবে যে না? হ্যাঁ বান্তা। উপাসিকা মায়া বড়ুয়া বই আছে? সে বান্তে ও পড়েন নির্বাণ থেকে 47 পৃষ্ঠা নির্বাণের পরে থেকে এগুলো পড়েন নির্বাণ থেকে। নির্বাণ নির্বাণ তৃষ্ণা কয় পুনর্জন্মের নিরোধ, ইহা বুদ্ধের ও বৌদ্ধের চরম লক্ষ্য। তৃষ্ণাই দুঃখের হেতু, সুতরাং যাহা তৃষ্ণার নির্বাণ তাহা দুঃখেরও নির্বাণ। তৃষ্ণাকে তৈল এবং দুঃখকে দীপশিখা কল্পনা করিয়াই তৃষ্ণাক্ষয়ের অবস্থাকে দীপ নির্বাণের অবস্থার উপমাকারে বলা হইয়াছে। ইহাও ষষ্ঠ পরিচ্ছেদের শেষ ভাগে আলোচিত হইয়াছে। কামাবচর চিত্ত ভূমি বা উৎপত্তি স্থান অনুসারে চিত্ত চারি ভাগে বিভক্ত। যে সকল চিত্ত রূপ শব্দ গন্ধ রস বা স্পষ্টব্যকে অবলম্বন করিয়া ও কাম তৃষ্ণার সম্পর্কিত হইয়া উৎপন্ন হয় তাহা কামবচর চিত্ত। ইহা কামলোকের সত্যগণের নিকট বিদ্যমান তৃষ্ণার অন্তর্গত চিত্ত এবং কুশল অকুশল বিপাক ও ক্রিয়াভেদে চতুর্বিধ। দুই নম্বর পর্ব বানতে রূপাবচর চিত্ত। রূপাবচর চিত্ত ধ্যান চিত্ত এবং কাম তৃষ্ণা বর্জিত, কিন্তু রূপ তৃষ্ণা বা রূপ লোকের সত্যগণের নিকট বিদ্যমান তৃষ্ণার অন্তর্গত। রূপ চিত্ত কুশল বিপাক ও ক্রিয়াভেদে ত্রিবিধ। প্রতিভাগ নিমিত্তাকারে সংজ্ঞাজ রূপকে অবলম্বন করিয়াই এই রূপ জ্ঞান চিত্ত উৎপন্ন হয়। অরূপাবচর অরূপাবচর চিত্ত ও ধ্যান চিত্ত, ইহা শুধু পঞ্চম ধ্যান। আকাশাদি অরূপই ইহার আলম্বন। ইহা কাম তৃষ্ণা ও রূপ তৃষ্ণা উভয় তৃষ্ণা বর্জিত, কিন্তু অরূপ তৃষ্ণা বা অরূপ লোকের সত্যগণের নিকট বিদ্যমান ভব তৃষ্ণার অন্তর্গত।
কুশল বিপাক ও ক্রিয়াভেদে অরূপ চিত্ত ত্রিবিধ। 4 নম্বর লোকোত্তর চিত্ত। কামাবচর, রূপাবচর ও অরূপাবচর চিত্তের সাধারণ নাম লোকীয় চিত্ত। কারণ ইহারা সংস্কার ও বহির্জগতের প্রভাবে প্রভাবান্বিত আলম্বন গ্রহণে উৎপন্ন হয়। দৃশ্য প্রভাবান্বিত আলম্বন পরিত্যাগ করিয়া চিত্ত যখন নির্বাণকে আলম্বন করিয়া উৎপন্ন হয় তখন ইহা লোকোত্তর চিত্ত। মার্গ ও ফলভেদে লোকোত্তর চিত্ত দ্বিবিধ, ইহাও ধ্যান চিত্ত। হয়েছে উপাসিকা, আর লাগবে না। বুঝছেন তো না? এগুলো তো আর বুঝে দিতে হবে না, বুঝে গেছেন না উপাসিকা মায়া বড়ুয়া? বানতে একটু একটু আলোচনা করলে ভালো হইতো আর কি। ও, দীপেন বাবুর তো এগুলো বোঝা আছে আগে থেকে। বিজয় বড়ুয়া, আপনি তো খুব ভালো করে বুঝছেন, আপনি সবসময় ধর্মচর্চা করেন। এখন কর্ম বানতে আমার মানসিকের মধ্যে পড়ে রয়েছি, তো বানতে আমি সব ভুলে গেছি। ঠিক আছে, এনি অমিতা বড়ুয়া, বানতে পড়তাম। আলোচনা করেন। আচ্ছা, নির্বাণ। নির্বাণ হচ্ছে যে তৃষ্ণা কয় এবং পুনর্জন্মের নিরোধ। ইহা বুদ্ধের ও বুদ্ধের চরম লক্ষ্য। তৃষ্ণাই দুঃখের হেতু। তৃষ্ণা হচ্ছে দুঃখের কারণ। তো যাহা তৃষ্ণার নির্বাণ তাহা দুঃখেরও নির্বাণ। তৃষ্ণা না থাকলে দুঃখ মানে থাকবে না, এখানে এটা বলছে। আর তৃষ্ণাকে তেল হিসাবে এবং দুঃখকে দ্বীপ হিসাবে কল্পনা করেছে। তৃষ্ণা কয় করার জন্য তৃষ্ণাকে তৈল এবং দুঃখকে দ্বীপ হিসাবে তুলনা করেছেন বান্তে। এই অবস্থা না, আচ্ছা, এটা ঠিক আছে, আর একটু শুনেন। এনি আমি আসলে এখন জয়েন হয়েছি। নির্বাণটা নির্বাণ শব্দের অর্থ হচ্ছে তো মূলত বন্ধন থেকে মুক্তি। কিসের বন্ধন? সংসারের বন্ধন থেকে বা দুঃখের বন্ধন থেকে মুক্ত হওয়াকে তো নির্বাণ বলে। তো এখানে কি বলেছে? নির্বাণ তৃষ্ণা কয় পুনর্জন্মের নিরোধ। বুদ্ধের ও বুদ্ধদের চরম লক্ষ্য। তৃষ্ণাই দুঃখের হেতু। হ্যাঁ, এখানে বলেছে তৃষ্ণাই হচ্ছে যে মূলত দুঃখের হেতু। আমাদের যত দুঃখ উৎপন্ন হয় সবগুলো হচ্ছে তৃষ্ণা থেকেই। তৃষ্ণার কারণে কিন্তু আমরা বারবার জন্মগ্রহণ করি। তো এখানে সুতরাং যাহা তৃষ্ণার নির্বাণ তাহাই দুঃখেরও নির্বাণ। কিন্তু এটা কি বলেছে? সুতরাং যাহা তৃষ্ণার নির্বাণ তাহা দুঃখেরও নির্বাণ।
আমরা দুইটা প্যারা একসঙ্গে আলোচনা করি, তাহলে সকলের আর একটু বুঝতে সুবিধা হবে। 4 নাম্বার আছে না লোকত্ব চিত্ত, হুম 4 নাম্বার সহ এটা একসঙ্গে নির্বাণ এবং 4 নাম্বার লোকত্ব চিত্ত দুইটা একসঙ্গে আলোচনা করি। তৃষ্ণা বুঝতে হবে আগে, ক্ষয় বুঝতে হবে, এই দুইটা শব্দ বুঝতে হবে। বুঝলে তারপরে নির্বাণ বোঝানো সোজা, আর এই দুইটা শব্দ না বুঝলে নির্বাণ বোঝানোই সোজা না। দীপেন বড়ুয়া, আপনি তৃষ্ণা বুঝেন না? তৃষ্ণা কাকে বলে যায়? লোকীয় বিষয়ে বা ওই আলম্বনের প্রতি আকর্ষণ, এগুলো তৃষ্ণা না বলতে? হ্যাঁ, লোকীয় বিষয় কি কি? রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ। তারপরে রূপ ব্রহ্মলোকের এগুলো, হ্যাঁ হ্যাঁ, এগুলো অরূপ ওই ব্রহ্মলোকের এগুলো। হ্যাঁ, সেগুলো তৃষ্ণার মধ্যে পড়তেছে। হ্যাঁ, যেখানে যেখানে আমার চিত্ত তৃষিত হয় বা নিতে ইচ্ছে করে, পেতে ইচ্ছে করে, যাইতে ইচ্ছে করে, সহ যাবতীয় ইচ্ছা শক্তি, ওগুলো পাওয়ার প্রেরণা থেকে শুরু করে এগুলো যাবতীয় সবগুলোকেই করতে নির্বাণ বলা হয়, তৃষ্ণা বলা হয়। আর এই কামলোক, রূপলোক, অরূপলোক, কোথাও যাওয়ার মতো, কোথাও অবস্থান করার মতো, কোথাও সুখ আছে, সুখ থাকলেই ওখানে যাইতে ইচ্ছে করে, সুখ মনে করলেই ওখানে যাইতে ইচ্ছে করে। আপনি যখন জেনে যাবেন, বুঝে যাবেন একটা জায়গায় আপনাকে কেউ বলেছে এটা খুব আরাম, খুব সুন্দর, খুব মধুময়, কিন্তু আপনি জানেন যে এখানে যাইলে মাত্র এখানে প্রত্যেকটা ফাঁড়া দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পা কেটে, হাড্ডি কেটে একেবারে সুরমাসুর হয়ে যাবেন, থেতলা হয়ে যাবেন। এরকম যদি আপনি জানেন, বুঝেন, তাহলে আপনি কি ওইদিকে আর যাবেন? আপনাকে কেউ এমনি বলছে আর কি, খুব আরাম, খুব মজার, খুব শান্তি, খুব প্রীতি, কিন্তু আপনি কিন্তু জেনে গেছেন যে কোনো প্রকারে যে ওই জায়গার মধ্যে ভয়ঙ্কর অবস্থা আছে, হেঁটে তো যেতে হবে, বা আপনি জুতা লাগাইও যাইলেন, যে কোনো ভাবেই যাইলেন, কিন্তু ওটা এমন একটা জায়গা, জুতা না আরো বহুত কিছু আপনি যদি পাই দিয়ে যান, অথবা লোহাও যদি পাই দিয়ে যান, তাও লোহা কেটে, জুতা কেটে সমস্ত আপনার পা বিদীর্ণ হয়ে ছত্রভঙ্গ হয়ে যাবে, এবং পরবর্তীতে আস্তে 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 আপনার শরীরটা হাজার লক্ষ টুকরায় টুকরা টুকরা হয়ে যাবে। এরকম যদি আপনি আগে থেকে জেনে যান, বুঝে যান, যে কোনো প্রকারে, যে কোনো মারফতে, যে কোনো ব্যাপারে আপনি জেনে গেছেন, মনে করেন এটা, আপনাকে কি ঠেলে ঠেলে মুচড়ে মুচড়ে ওখানে কেউ পাঠাইতে পারবে? আর পারবে কি? সম্ভব আছে? আর সম্ভব না। ঠিক সাধক যখন এক পর্যায়ে গিয়ে কামলোক সম্পর্কে এইভাবে জানে, রূপলোক সম্পর্কে এইভাবে জানে, কোনভাবে? ওই যে যাইলে মাত্র উড়ুস্থুল করে পুরো শরীর আমার কেটে হাজার টুকরায় টুকরা টুকরা হয়ে যাবে, আমি মরে সদর বদর হয়ে যাব, আমার কোনো অস্তিত্ব পর্যন্ত থাকবে না, একদম ছোট ছোট টুকরো হয়ে যাবে ওখানে গেলে। হ্যাঁ, বান্তে রূপ তৃষ্ণা বান্তে ওগুলো ওই রূপ রস এগুলো রূপ তৃষ্ণা কোনগুলো হবে যে রূপ তৃষ্ণা? প্রথম ধ্যান নিকদের যে চিত্ত, প্রথম ধ্যান থেকে
পঞ্চম ধ্যান পর্যন্ত এগুলো হচ্ছে যে রূপবতী। রূপবচর ব্রহ্মলোকের চিত্ত, আর এগুলো দ্বারাই রূপবচর ব্রহ্মলোকে উৎপন্ন হয়। প্রথম ধ্যান চিত্তগুলো মনে আছে? হ্যাঁ বান্দা, এগুলো বিতর্ক, বিচার, সুখ, প্রীতি, একাগ্রতা। হ্যাঁ আচ্ছা, এগুলো রূপতৃষ্ণা। হ্যাঁ রূপতৃষ্ণা বান্দা, হ্যাঁ রূপতৃষ্ণা। রূপবচর আচ্ছা তৃষ্ণা, মানে ওই সুখগুলো ভোগ করার ইচ্ছা আর কি। আচ্ছা প্রথম ধ্যান লাভ করে সুখ ভোগ করার ইচ্ছা, দ্বিতীয় ধ্যান লাভ করে সুখ ভোগ করার ইচ্ছা, এবং ওই ধ্যানের দ্বারা ওই রূপলোকে জন্মগ্রহণ করে সুখ ভোগ করার ইচ্ছা, এটা হচ্ছে যে রূপবচর তৃষ্ণা। অরূপবচর তৃষ্ণা, অরূপ করে দিয়ে আমি একদম আমার রূপই রাখবো না, অরূপ করে দিয়ে সুখ ভোগ করার ইচ্ছা বা মানসিকতা, যে এটা অরূপবচর তৃষ্ণা। এভাবে ভাগ করলে আর কি, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ বান্দা। কিন্তু তৃষ্ণাকে ভাগ করা হয়েছে কিভাবে? কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা, এই তিন ভাগে বিভক্ত করা হয়েছে। কামতৃষ্ণা কি? কামতৃষ্ণা হচ্ছে যে চারিয়োপায় সহ মনুষ্যলোক সহ 6 দেবলোক, এগুলোর মধ্যেই এই কামবচর তৃষ্ণা বা কামতৃষ্ণার উৎপত্তি হয়। এই জায়গাগুলোই কামতৃষ্ণা উৎপত্তি হওয়ার জন্য জায়গা। আর ভবতৃষ্ণা হচ্ছে যে কি, আমি ব্রহ্মলোকে জন্মগ্রহণ করে অবস্থান করব, অরূপবচর ব্রহ্মলোক বলুন বা রূপবচর ব্রহ্মলোক বলুন, এই 20 প্রকার ব্রহ্মলোকে আমি জন্মগ্রহণ করে সুখ ভোগ করবে, এই চিন্তা ভাবনা যার কাছে আছে ওনাকে বলা হয়, উনি ভবতৃষ্ণার অন্তর্গত। আর বিভবতৃষ্ণার অন্তর্গত হচ্ছে যে কি, উনি কিছু দেখে না, যেহেতু কোনো কিছু মানেও না, উনি কখনো ধ্যান করে নাই, ধ্যান করে প্রথম ধ্যান আদি কোনো কিছু এই জাতীয় কোনো কিছু উনি লাভ করে নাই, তার জন্য তিনি এই ভবতৃষ্ণার অন্তর্গত, বিভবতৃষ্ণার অন্তর্গত হয়ে যান, যে উনি কোনো জন্ম দেখতে পান না। আর কিছু কিছু ব্যক্তিত্ব ধ্যান করেও এর যথাযথতা পায়নি বলে, বিভিন্ন কারণে পায় নাই। কেন পায় না, কি কারণে পায় না, এটা আপনারা ব্রহ্মজাল সূত্রে পড়ে আসছেন। ধ্যান করার পরেও পুনর্জন্ম দেখতে পায় না, অতীত জন্ম দেখতে পায় না, এরকম ব্যক্তি আমরা দেখতে পাইছিলাম কি এনি? ধ্যান করার পরেও পুনর্জন্ম পায়নি, অতীত জন্ম পায়নি, এরকম ব্যক্তি আমরা দেখছিলাম, ধ্যান লাভ করেছে অথচ। হ্যাঁ, সুতরাং ধ্যান লাভ করার পরেও এরকম চিত্ত সম্পন্ন ব্যক্তি হতে পারে, বিভব তৃষ্ণার অন্তর্গত ব্যক্তি হতে পারে। যাই হোক, এই 3 প্রকারের তৃষ্ণা আমরা এখানে ওই 3 প্রকার না বলে আমরা বলি কামবচর, রূপবচর, অরূপবচর। এই 3 প্রকার তৃষ্ণা থেকে তিনি যখন মুক্ত হয়ে যাবেন, মুক্তি লাভ করবেন, বা ওগুলোতে আর কেউ ধাক্কা দিলেও ও আর যাইতে রাজি না, যতই সুন্দর বলুক না কেন, যতই যেভাবে বর্ণনা করুক না কেন, কারণ উনি নিজের চোখে দেখে চলে আসছেন। এমন যদি হয় তাহলে ওনাকে আর পাঠানো যাবে না। যদি বলে যে কি, হ্যাঁ এটা তুমি যদি এটা পার হয়ে যেতে পারো, ওখানে এরকম হিরে জহরত মণি মুক্তা ওটা সেটা অমুক সমুক তুমি পাবে, সেটা দ্বারা এরকম একটা পৃথিবী না 10টা পৃথিবীও তুমি কিনতে পারবে, তুমি যাও কোনো রকম পার হয়ে যাও। ওকে যাবে? মানে ওই জায়গাটা তুমি পার হয়ে যাও, এটা পার হইলে মাত্র তুমি এরকম একটা জায়গা পাবে, এত ধন সম্পত্তি পাবে যে ওই ধন সম্পত্তি দিয়ে পৃথিবীর 10 বার কিনতে পারবে তুমি। এটা যদি বলে, ওকে যাবে? কেন যাবে না? যে যাবে না। ওই যে কষ্ট দেখে আসছে এখানে হাজার হাজার টুকরো হয়ে যাবে, বাঁচি থাকলো কোথায়? এমন জায়গা দিয়ে মানে ওকে হাঁটতে বলা হবে যে, বা হাঁটতে, এটা আমরা উদাহরণ কথা বলতেছি যে
হ্যাঁ, ওখানে যাইতেই তো সে 1000 টুকরাই হয়ে গেছে। তো ওকে বাঁচে থাকলে না ওখানে ধন সম্পত্তির কথা আসতেছে। কিন্তু সে জানে যে এখানে এরকম এরকম বিপদ আছে। হ্যাঁ, এটা হচ্ছে যে যখন সে